যাবি এনে তুই যে নতুন নতুন ব্লগার হয়েছে তুই তো জানতাম না ব্লগ শুরু করলে কইস ব্লগ অলরেডি শুরু করে দিছি হেই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা এখন চলে এসেছি রাতের ব্লগে ও ইটস নাইট ব্লগ কাকা কই যাও কাকার হাতে ফোন লাগাই অটোর কি মন বুঝ মমি আমি কি কারো মন করতে পারি নারীর মনই করতে পারলাম না অটোর মন জীবনে ব্যবহার করছ তুই পড়তি যতটুকুই পড়ছি না পড়েও পড়ছি পরীক্ষা দিয়েছি পাস করছি মাঝে মাঝে দু একটা ফেলও করছি এটা কোনো বিষয় না ব্লগ অন তারপরে আমরা চলে আসলাম একটা বাজারে এখন দেখা যাক বাজারে কি আছে ও গাইস আমরা এখন আবার বাজার ক্রস করলাম বাজারের কারণে ব্লগটা কিছুক্ষণ অফ রাখলাম দেখা যাক আমরা যাচ্ছি এখন জিনাদি আবারও সামনে পড়লো একটা কালো গাড়ি আমাদের এলাকার অনেকেই কালো গাড়ি দেখলে ভয় পায় বাজার এটাই বাস্তব হ্যাঁ মাথা খেতে যাচ্ছি ভাই খাবে মাথা এরপর বের করবে আটা আমরা যাচ্ছি এখন মাথা খেতে জিনাদি রেল স্টেশনের পাশে দেখা যাক ওইখানে কি ধরনের মাথা পাওয়া যায় আবারও একটা মোড় কাটিয়ে আমরা মনে কি জানো নেই ব্যাটসম্যানের সাইজ তো কামারছে আবারও একটা মোড় আবারও চার এরকম টাইপের কমেন্ট করতেছে আবারও একটা ভাঙের রাস্তা আমরা যাচ্ছি রাতের ব্লগ পাশে মুরগির খামার প্রচুর ডিম মুরগির ডিমে ভরা ভরপুর মাঠ এদিকে কর্দমাক্ত আকাশ ভরপুর মাঠ আমরা চলে যেতে যাচ্ছিলাম ভুল রোডে কিন্তু ডিরেকশন দেখে আমাদেরকে নিয়ে যাচ্ছে সঠিক ও মা এটা ছিল একটা প্রচুর ভাঙা আমরা এখন যাবো ডানে কারণ আমি একটু আগে ভুলে যেতেছিলাম ডানে এখন যাব ডানে কারণ ডানে আমাদের যেতে হবে তারপরও আমার যে ব্লগের যে ভিডিও করে সে খুবই অলস সে একটু পরে পরে ব্লগটাকে পোস্ট করে দেয় কারণ সামনে অটো আসে আর অটোকে সে খুবই ঘৃণা করে কারণ তার বাইকে অনেকবার অটোয় লাগাই দিচ্ছে কেয়ারতে লাগাই দিচ্ছে তাই সে অটো দেখতে পারে না অটো দেখলেই তার মেজাজ খারাপ হয় আমি তো আমার বন্ধু রাসেলের মতো হয়ে যাচ্ছি বাম বললে ডান মনে হয় ডান বললে যায় ডানে রাসেল বলি রাসেল ডাইনে যায় বামে আমি ডাইন বাম চিনি না পরে আরে বলছি যে তোর হোসার হাত কোনটা যেটা তার হোসা সেটা বাম হাত যেটা দিয়ে ভাত খাওয়া সেটা ডান হাত ব্লগের কি অবস্থা বুঝছো এখন আমরা আজকে একটা সামনে গিয়ে যে রাস্তাটা বিরাট ঢুকবি আবারও আমরা যাচ্ছি একটা বড় রোডে আসছি এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের ঠিক ঠিক পাশেই আরেকটা রাস্তা চিনিসপুর থেকে 5 নম্বর চিনিসপুরের দিকে আসছে এই রাস্তাটা এটা দিয়ে যাওয়া যায় অনেক দূর যত দূর আপনার মন চায় যেতে পারবেন যত বাইকে পেট্রোল আছে বুতুরের রাস্তা হ্যাঁ কর্দমাক্ত মাঠ সামনে রিক্সা যেহেতু দেখা যায় না কারণ আমার মোবাইলের লাইট কাকা নিবে রাখছে কারণ চার্জের খুব সমস্যা ব্যাটারি চার্জ চলে গেলে যাবে ও না ব্যাটারি যে কোনো মূল্যে জীবন চলে গেলে যাক ব্যাটারি চার্জ শেষ হওয়া যাবে না কারণ ব্যাটারি চার্জ শেষ হলে কাকা কীভাবে দেখবে রাতের বেলা গাড়ি চালানো যাবে না তাই কাকা জানের থেকে লাইটের মায়া খুবই বেশি করে ও সামনে এই গাইস আবার আমি ব্যাক করলাম কারণ কিছুক্ষণ পরে ডানে আমি ইন্ডিকেটর দিছি একটু পরে পিছন থেকে গাড়ি আসলে আমাকে ঠিকই দিত পরে কারণ আমি রাস্তা খেয়াল করিনি ব্লগের নেশায় ও বাইক আসতে ওই রোডে কিছুক্ষণ পরে বিভীষিকা আসে আপনারা বিভীষিকা বুঝেন আমরা ক্লাস 9-10-এ যেটা পড়ছিলাম যে বিভীষিকা মানে পথের বাধা বিশাল বড় বড় ট্রাক আসছে ওইগুলো এক ধরনের পথের বাধা তাই আমি এদেরকে বিভীষিকা বলে মনে করি এই গাইস বাম পাশে আছে কলাবাগান ডান পাশে হাতিসাবাদ এরকম বিষয় না আমরা এখন আছি নরসিংদীতে কারণ আমাদের বাসায় নরসিংদী আর আরে ভাই রে ভাই আমি আশিকুর রহমান আমি আশিকুর হ্যাঁ আপনারা কেউ বলে আমাকে নোটির পোলা পাবেন না ডাইনে ঢুকছি আমি কোনো অটো আমাকে লাগাইছি না কারণ লাগাইলে পার পাবি না কলা খেতে নিয়ে যাবো তোকে আর চলো যাই কলা খেতে ডিপজল আমার বন্ধু আমি ডিপজলের ছোট ভাই দেখে খুব ভয় পাই ও মাই গড কাকা নীল শার্ট ও নীল গেঞ্জি পরে হাতে চাচি কথা বলছে মনে গাইস আবারও চলে আসলাম ব্লগে ডান পাশে কলা গাছ বাম পাশে বিল্ডিং ও কর্দমাক্ত মাঠ রাস্তায় খুব পানি কারণে এগুলো পানি না প্যাক কাদা ভালো পাশে ছিল কলার গোডাউন ও এখানে আছে কাপড় জরির মিল কারখানা পাথর
আমাদের এটা দেখলে আমি আর একটা ইয়ে কিনে দিলাম মানে ওই যে গোপ্রো বা ইনস্টা 360 তখন কথা করে ব্লগ বানাই লইলে এই গাইস এটা তো আমি কত হয়েছে? ইনস্টা 360 কিন্তু খুবই ভালো, আমি মুখে নিয়ে ভিডিও করতাম, হা 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 দৌড় দিত। রাতে এই গাইস চলে গেলাম। ধৈর্য ধরতে হবে দাঁড়া তো হেলমেটটা মনে ব্লগ বানাই দেই গাড়ি তালা মারতে হবে তো ইউর ব্লগ মাস্টার। তারপর তুমি নাকি হ্যাঁ এই গাইস কথা হবে কম, কাজ হবে বেশি, ব্লগের ছোট্ট ছোট্ট খণ্ড আমরা খুব ভালোবাসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আজকের মতো বিদায়। আরে দাঁড়া তো ব্লগের মধ্যে তোমরা রাহি ও গাইস এখন আমরা নামবো পাহাড় থেকে, দেখুন গাইস। ও মাই গড, এই চলে এলাম তো কেমনে? আপনারা কোলে নিয়ে আসেন। তাই চেয়ে কি করে ও নাইস জাম্প, পড়তে নিছিল কিন্তু পরে নাই। কান্দে পুনি আপনি কি আসবেন আমার কোলে আসবেন? না ও নাইস শট, আমি এমনি বাড়া ফাউল করি জাম্প। আমরা এখন রেল লাইনে, রেল আসো ট্রেন নাই, রেল আসো ট্রেন নেই বলে। আল্লাহ এই গাইস চলে এসেছে আমাদের মাথা। কমাই দিছে কিন্তু আমরা আগে বলে দিতে রে খাবো না। কমাই দিছে এখন কি কমাই দিছে? এটা কি লবণ নাকি অন্য কিছু? নাও। বামাকে দিলাম এই যে লবণের ছোট কানা, হ্যাঁ ধরো। ঠিক আছে তোমারটাই নাও ও খুবই সুন্দর লাগছে, ওইরও পরে না। করবো তো হ্যাঁ দি পাগল এগুলো বলে না আমি একজন ব্লগার, তুমি আমার পেজে ঢুকলেই দেখতে পারবে লেখা আছে ব্লগার। হ্যাঁ দে ব্লগার আমি দেখতে আমার ফেসবুক দিয়ে ক্লিক করেছি এখন খাবো মাথা, একটা স্ট্র হলে খুবই ভালো হতো। তুমি খাও এই সুন্দর করে রান্না করা খামু, পরে তুই কই ও এইখানেই লেগেছে, পরে আমরা বুঝবো। এই ব্লগ করতে চাই Guys, আমি কিন্তু এখনো খাইনি, ওরা সবাই খেয়ে ফেলেছে, দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তোমার ইলা হাবিবি না, খুবই। আচ্ছা ট্রাই করতে পারেন জিনাদি স্টেশনের। গাইস আমাদের ব্লগ এখানেই শেষ হলো। একটু আগে বলছিলাম যে সমাপ্তি, সেটা সমাপ্তি ছিল না, আপনাদেরকে একটু ভেলকি দিলাম। এটাই বাস্তব। আল্লাহ হাফেজ।